প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। ডিবি অফিসের কোরাল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটি হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোন লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র। সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কোরাল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে, মির্জা ফখরুল, তারপরে বয়স প্রতিনিয়ত উচ্চারণ করত। তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে, টিকতে পারবে না 5 দিনও, এখন তো 5 মাস হয়ে গেল।